চান টান হয়নি তো? হ্যাঁ। হাই ফ্রেন্ডস, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম আর অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আর এখন বাজে ঘড়িতে ঠিক 11টা, আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তো জানো তো, ছেলে চলে গেছে পড়তে আর তোমাদের দাদাভাইও ডিউটিতে চলে গেছে। তো সকালের কাজকর্মগুলো মানে রান্নাবান্না সবই আমার হয়ে গেছে, সকালের বাসি কাজগুলো সারা হয়ে গেছে, সেগুলো আজ তোমাদের সাথে শেয়ার করিনি, সেগুলো আর ভাবলাম করিনি। তো ভাবলাম বেলাতে আমি কি কি কাজ করি, কিভাবে আমার সময়টা কাটে বা দিনটা কাটে, সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো, ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে থেকো, কেউ কিন্তু স্কিপ করো না। আর দেখে তোমাদের যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর বেশি বেশি করে শেয়ার করে দিও। আর এখনও আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, সঙ্গে থেকো। তো দেখতেই পেলে সকাল 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 বলতে বেলাতে দুটো নাইটি আমার জড়ো হয়েছিল, সেগুলো কেচে আগে একটু মেলে দিলাম। তো তোমরা তো জানোই আমি বেশিরভাগ কাচাকুচি মায়ের বাড়িতেই নিয়ে চলে যাই, মেশিনে কেচে নিয়ে আসি, তবে টুকটাক যেগুলো থাকে সেগুলো আমি বাড়িতেই করে নিই। তো ওই নাইটি দুটো আগে মেলে নিলাম, দিয়ে বেলাতে স্নান করব বলে তাই আজকে ভাবলাম যে বাগানটা একটু পরিষ্কার করে নিই। তো রোজ ধরো 3-4 দিন অন্তর অন্তর আমি কি করি, বাগানে যত পাতাগুলো পড়ে সেগুলো একটু আধটু করে ঝাড় দিতে থাকি। রোজ দিন একভাবে পুরোটা আমার করা সম্ভব হয় না, যেটুকু পারি সময় পাই তার মধ্যেই করার চেষ্টা করি। তো আজকে ভাবলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো জানো তো, বাগানের পাতাগুলো তোমাদের দাদাভাইও কিন্তু আমাকে হেল্প করে, ছুটির দিনেও এগুলো পরিষ্কার টরিষ্কার করে এক এক সময়। তো তখন কি করি বলো তো, অনেক পাতা জড়ো হয়, তো সেইগুলো আর কি করি, বাইরে ফেলতে যাই না, মাঝখানে জড়ো করে নিই, জড়ো করে একটু আগুন লাগিয়ে দিই। একটু আগুনটা ধরিয়ে দিলে কি হয়, তাহলে পাতাগুলো পুরো ছাই হয়ে গেল। বাইরে ফেলতে গেলে অনেকটা পাতা বারে বারে ফেলতে যাওয়ার থেকে একবারে একটুখানি আগুন ধরিয়ে দিলেই হয়ে যায়। তো ঝাঁট দিতে গিয়ে দেখলাম এদিকটা অনেক ঘাস হয়ে গেছে, আর দেখবে বর্ষাকালে কিন্তু একটু বেশিই হয়, এই ধরো আজকে পরিষ্কার করলাম, কালকেই দেখছি ছোট ছোট গাছগুলো আবার বড় হয়ে যাচ্ছে। তো যাই হোক, হাতের সামনে যখনই একটু কাজের ফাঁক পাই তখনই এরকম করে একটু আধটু করে তুলে দিই, কারণ একভাবে করা আমার হয়ে ওঠে না। তো একটু আধটু করে করতে থাকি, যেটুকু পাই করি। তারপর বাকি কাজও তো সংসারে থাকে, তাই হয়ে ওঠে না সব সময়, ফাঁক পেলেই আমি করতে থাকি। তো দেখো, ভাড়া বাড়ি থাকুক আর ভাড়া বাড়ি হোক আর যাই হোক, ভাড়া বাড়ি হলেও নিজেরাই তো থাকি, তো যদি পরিষ্কার করে রাখি আমাদেরও ভালো লাগে। আর যে দাদার বাড়ি তারাও এসে দেখে খুশি হয়, ভাবে যে ওরা থাকে নিজের মতন করে, নিজের বাড়ির মতন করে পরিষ্কার করে রাখে, যাতে কেউ কোনো কথা বলতে না পারে যে এরকমভাবে থাকতে দিয়েছি, এরকম নোংরা করে রেখে দেয়, সেগুলো যাতে বলতে না পারে, তাই জন্যে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। কি বলো তো, নিজের বাড়ি হলেও তো করতে হতো, তখন তো আর এরকম নোংরা করে রাখা যায় না। তো সেটাকেই ভাড়া বাড়িটাকেই নিজের বাড়ির মতন মনে করে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখি। তো আমার কিন্তু বেশ ভালোই লাগে। তো দেখবে এরকম এখনকার দিনে বাড়ি ঘরে এরকম উঠোন বাগান এরকম কিন্তু পাওয়াই যায় না, তবে সেই জন্য আমার এই বাড়িতে থাকতে কিন্তু খুবই ভালো লাগে, বেশ এরকম উঠোন গাছপালা সব দেখতে পাই, সত্যি খুব ভালো লাগে। তো চলো, মোটামুটি একটু পরিষ্কার করে নিলাম আর এই উঠোনটাও একটু ঝাড় দিয়ে নিলাম। আর বৃষ্টি পড়লে কিন্তু ভীষণ নোংরা হয়। তো চলো, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে।
তো দেখো বন্ধুরা, ওদিকের কাজকর্মগুলো আমার মোটামুটি সারা হয়েই গেল। তো এদিকে এবার এসে গেছি স্নান করব বলে। আর স্নান টান সেরেই পুজো টুজো দিয়ে যাবো ছেলেকে আনতে। তো অনেকটা সময় আমি হাতে পেয়েছিলাম, তাই এদিকে টুকটাক কাজগুলো একটু সেরে নিলাম। আর আজকে জানো তো মাথাটা একটু শ্যাম্পু দেবো, তো সেই জন্যই আরও ওদিকে মানে বাগানটা পরিষ্কার করলাম। আর এই দেখো, আমি এই শ্যাম্পুটা আর কন্ডিশনারটা কিন্তু ব্যবহার করি। এটা হচ্ছে বি ব্র্যান্ডের। তো খুবই ভালো শ্যাম্পুটা দেখছি। আমার মাথায় না মানে এই গরমকালে ভীষণ খুশকি হয় জানো তো, তো সেই কারণে এই শ্যাম্পুটা ব্যবহার করছি। দেখলাম খুবই ভালো শ্যাম্পুটা। তো আর একটা কাণ্ড দেখো, আমি ওইদিকে নাইটি দুটো মেলেছিলাম, এবার স্নান করে যে নাইটিটা মেলতে যাচ্ছি দেখছি বৃষ্টি পড়ছে টুপটাপ করে। তো ওইগুলো সব আবার নিয়ে তুলে চলে এলাম। তো ভাবলাম ঘরে বারান্দাতে একটু মেলে দিই ওগুলো। তো ওগুলো মেলে দিলাম। তো দেখো, এদিকে স্নান টান সেরে চলে এসেছি ফুল তুলতে। আজকে জানো তো সকালে না আমার ফুল তোলা হয়নি, কারণ এদিকটা আমি একটু কাজে ব্যস্ত ছিলাম। তাই ভাবলাম একবারে স্নান সেরেই ফুলটা তুলে নেবো। আজকে জানো তো খুবই অল্প ফুল ফুটেছিল। তো এই গাছে বেশ সাদা ফুল অনেকগুলোই ফুটেছিল, তো এইগুলোই তুলে নিলাম। যাই হোক, ঠাকুর তো দুটো ফুল পায়, তো সেই নিয়েই পুজো করি। তো দেখো, এদিকে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, সবই হয়ে গেছে। তো চলো ছেলেটাকে গিয়ে নিয়ে আসি। আর দেখতে পাচ্ছ আমার ছেলের অবস্থা, মাথায় করে ব্যাগ নিয়ে আসছে। মানে কত পড়াশোনা করে এলো, মাথায় করে ব্যাগ নিয়ে আসছে, চিন্তা করো। আর দেখো, এসেই ও জানলা দিয়ে দেখতে পেলো যে ওই পাশে যে জেঠুটা থাকে, জেঠুর বাড়িতে অনেক ফুল গাছ। তোমাদের অনেক আগের ব্লগে আমি দেখিয়েছিলাম, যারা দেখেছো তারা জানবে, আর যারা দেখোনি তারা আগের ব্লগ দেখে নিও, তাহলে জানতে পারবে। এই জেঠুর ব্লগ মানে বাড়িতে না অনেক ফুল গাছ আছে। তো এই কলকে গাছটা অনেক বড় হয়ে গেছে বলে, মানে আমাদের এই মানে দিকটায় পড়ছে বলে, তা ভাবলো অনেকটা বড় হয়ে গেছে, তা কেটে ফেলি। তো ওই জন্য কাটছিল, আর সেইটাই আমার ছেলে জানলা দিয়ে দেখেছে। দেখেই ও ছুটে চলে এসছে এখানে ফুল নিতে। আর দেখো, এই মানে পাঁচিলের ঠিক উল্টো দিকেই আমাদের ঘরটা। তো পাতা মানে গাছটা বড় হয়ে গেলে পাতাগুলো অনেক ড্রেনে পড়ে, তো তাই জন্য ড্রেনটা জাম হয়ে যায়। তাই এই যেটু মাঝে মাঝে কেটে দেয় গাছপালাগুলো। আর ছেলে আসে এরকম মাঝে মাঝে আসে ফুল নিতে। দেখো কত গাছ এই জেঠুর বাড়িতে না, প্রচুর গাছ, প্রচুর ফুল গাছ, আম গাছ সব আছে, পেয়ারা গাছ সবই আছে। আর অনেকটা বড় জায়গা জুড়ে বাড়িটা, আর মানে অনেক বড় উঠোনও, জানো তো। আর কি ভালো লাগে যে কি বলবো তোমাদের, এত বড় উঠোন আমার খুব ভালো লাগে। আর জানো তো খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, সব সময় ঝাড় দিয়ে, মানে নোংরা একটাও নোংরা দেখতে পাবে না, এত বড় উঠোন একাই পরিষ্কার করে। আর দেখো, এদিকে আমার ছেলে এসছে বলে
তো গাছে দুটো কটা আম হয়েছে, এবারে জানো তো গাছে আম খুব কম হয়েছে। বললাম না আমাদের গাছেও এবারে হয়নি, জেঠুর গাছেও কিন্তু এবারে হয়নি। তো যাই হোক দুটো কটা হয়েছে, তার মধ্যেই আবার বললো, ছেলেকে বললো চল। আর আমার ছেলেকে জানো তো খ্যাপা বলে ডাকে, খুব ভালোবাসে, তো খ্যাপা বলে ডাকে। তো বলছে চল খ্যাপা তোকে দুটো একটা আম পেড়ে দিই। তো ওর তো খুব আনন্দ, আম দেবে বলেছে। তো দেখো এই দেখো আম পাড়তে এসেছে। আর এটা জানো তো আম্রপল্লী আম ছিল। এই জেঠুর বাগানে হিমসাগর আম আছে, আম্রপল্লী আছে। দেখো সামনে কতটা উঠোন দেখতে পেলে, আবার পেছনেও দেখো এতটা উঠোন। আর ছেলে আমটা পেয়ে তো খুবই খুশি, এখন ওকে নাকি বাড়ি গিয়ে আমায় চাটনি করে দিতে হবে। দেখতে পাচ্ছ উঠোনটা, আর দেখো কত পরিষ্কার, কি সুন্দর। সকালে উঠে রোজ একটু পরিষ্কার করে ঝাড় দিয়ে, সব সময় পরিষ্কার রাখে। আর দেখো কত মানে মানে গাছপালাও খুব ভালোবাসে, টবেও অনেক গাছ পোতে খুব ভালোবাসে, আর যত্নও করে গাছপালা। ওর এত ফুল দেখে দেখো ফুল তোলা শেষ হচ্ছে না। তো চলো বন্ধুরা, আমার ছেলের ফুল তোলা হয়ে গেছে, এবার যাই ঘরেতে গিয়ে এবার ওকে স্নান করাবো, কারণ পরে এসেই ও চলে এসছে জেঠুর বাড়িতে, এখনও স্নান হয়নি, স্নান করিয়ে খাওয়াবো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার একটি পরের ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, টাটা।